আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল পরিবারের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনার পরিবারের যেই কোনো সদস্য যদি প্রবাসে থাকে, হয় বাবা, না হয় ভাই, না হয় বোন, যেই কোনো সদস্য যদি প্রবাসে থাকে, তার সাথে কখনো ঝগড়া করবেন না, তাকে কখনো মানসিক যন্ত্রণা দিবেন না। তার সাথে ভালো আচরণ করেন, তাকে মানসিক শান্তি দেন, সেও ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। এবং কি এই প্রবাসে থাকা অবস্থায় ওই প্রবাসী ভাই হোক, বোন হোক, বাবা হোক, তারা কাজকাম নিয়ে অনেক পেরেশানিতে থাকে। দেখেন, 16-17 ঘন্টা ডিউটি করার পরে আইসা বাসায় আবার নিজের পাকশাক কইরা খাইয়া গা গোসল ধুইয়া হইতে হইতে রাইতে 2টা-3টা বাজে, আবার সকালে সেই ডিউটির টাইম ধরা লাগে। তাদেরকে মানসিক শান্তি দেন, তাদের সাথে ভালো আচরণ করেন। তারা পরিবার পরিজন সব কিছু ত্যাগ কইরা প্রবাসে আইসা পড়ি আছে একমাত্র আপনাদের কারণে, আপনাদের জন্য, আপনাদের ভালো থাকার লাগিয়া। তাদেরকে কখনো যন্ত্রণায় রাখবেন না। যেসব কথা বললে তারা কষ্ট পাবে, এরকম কোনো মৌখিক কথা বলবেন না। কারণ এরকম কথার কারণে অনেক প্রবাসী এই প্রবাসে স্টক কইরা মৃত্যুবরণ করছে। মা বাপ হারা হইছে, স্ত্রী সন্তান হারা হইছে, আত্মীয় স্বজন হারা হইছে, দেশ দেশ হারা হইছে। অতএব সবাই প্রত্যেকটা প্রবাসী বাবা ভাই বোনদের প্রতি ভালো আচরণ করবেন, তাদেরকে মানসিক শক্তি দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, তাদের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।